আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকের আলোচনা হলো সার্বিয়া এম্বাসি নিউজ এবং বর্তমান অবস্থা, সার্বিয়াতে কি ভিসা হচ্ছে কি না, এম্বাসি কি ভিসা দিবে বর্তমানে, সে বিষয়ে আলোচনা করব। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। তো যে বিষয়টি প্রথমেই বলবো সেটা হলো দেশের অবস্থা ভালো ছিল না, ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল, সেজন্য আমাদের যে অনলাইন যে একটা বিষয় ভিসার অনলাইনে প্রুফ, সেটা কিন্তু স্থগিত ছিল। আপনারা সবাই জানেন যে দেশের ইন্টারনেট সংযোগ খুবই খারাপ ছিল, সেজন্য বাংলাদেশের প্রেক্ষাপটে এবং ইন্ডিয়া এম্বাসিও কার্যক্রম স্লোলি করে দিয়েছিল। তো আমি বলবো আপনারা এখন আর সেই টেনশনটা নেই। আপনারা যারা যারা আবেদন করছেন অবশ্যই এই অনলাইনে অ্যাপ্রুভ হবে, ভিসাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যে বিষয়টি লক্ষণীয় সেটা হলো বর্তমানে যে পিপিজেড যে বিষয়টা, সেটা আসলে অবশ্যই আপনাদের থাকতে হবে এবং পিপিজেডটা হলো মূল বিষয়। যাদের পিপিজেড হয় নাই অবশ্যই পিপিজেড করিয়ে নেবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো পিপিজেড না হলে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটও আসবে না। আপনার যে ওয়ার্ক পারমিটটা সেটা পিপিজেড হয়েই আসবে। তো সুতরাং টেনশনের কিছু নেই। তো ইন্ডিয়াতে এখন ভিসা ডেলিভারি দিচ্ছে, দেওয়া শুরু করবে এবং বর্তমানে অলরেডি আমার ওইখানে বাংলাদেশের পাই নাই, ইন্ডিয়াতে এক দুই ভাই তারা কলকাতা বাড়ি, তারা ভিসা পাইছে, কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। তো বাংলাদেশের ভিসা ডেলিভারি কার্যক্রম খুবই স্লো, যারা বাংলাদেশি আর কি। সেই ক্ষেত্রে বাহিরের যারা আছে ইন্ডিয়া বা নেপাল, তারা অন্যান্য দেশের মানুষগুলা ঠিকই ভিসা পাচ্ছে। তো যে বিষয়টি লক্ষণীয় সেটা হলো আপনার যে এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন তাকে অবশ্যই বলবেন যে অনলাইনে অ্যাপ্রুভ হওয়ার জন্য এবং কাগজপত্র ডকুমেন্টস সব কিছু যেন সঠিক হয়, সেজন্য সবসময় তদারকি করবেন। আর যারা ওয়ার্ক পারমিট বুঝেন না তারা অবশ্যই আমাকে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার ফেসবুক লিঙ্কও দেওয়া আছে, অবশ্যই আপনারা যাবেন। তো ভিসার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে এবং ইন্টারনেট সংযোগ আমাদের অনেক দিন যাবৎ বাংলাদেশের সমস্যা ছিল, সে বিধায় তারা যে একটা কমিউনিকেশন বা বাংলাদেশ থেকে যারা বিএফএস আছে, ধরেন এই ভিসা থিঙ্ক যেটা মিরপুরে, তারাও সার্বিয়ার কাজ করে, ভিসা থিঙ্ক তারাও কোনো কিছু করতে পারে না ইন্টারনেট সংযোগের বিচ্ছিন্নতার কারণে। তো আমি মনে করব আপনারা টেনশনটা এখন মাথা থেকে সরিয়ে ফেলুন, ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে ভিসা হবে। ধৈর্য রাখুন, সবচেয়ে বড় কথা হলো ধৈর্য রাখতে হবে। আর আমি আমার আগের ভিডিও অনেকগুলোতে বলছি যে আসলে স্কিল ওয়ার্কার, সে বিষয়ে আমার অনেক কথা বিস্তারিত বলা আছে অন্যান্য ভিডিওতে। আপনারা অবশ্যই আমার প্রিভিয়াস যে পেছনের ভিডিওগুলো দেখবেন। আর কোনো প্রশ্ন যদি থাকে এম্বাসি বিষয় বা এম্বাসি খোলা কি না বন্ধ বা ভিসা কার্যক্রম হবে কি না, যে কোনো বিষয় আপনারা আমাকে কমেন্টস করবেন, না হয় হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নক করবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।